ভাইয়ের আজকে দেখা গিয়েছে একটা ছেলে তার বলতেছে যে তার পায়ের যে হাড় কেটে ফেলা হয়েছিল 4 ইঞ্চি এখন পর্যন্ত তার পায়ের হাড় ছোট, এক পায়ের থেকে আরেক পা, তাকে বিদেশ পাঠানো হবে। তাকে এই বলে বুঝ দেওয়া হয়েছে তুমি আর কোনো কথা বইলো না, তুমি যদি আমাদের কথা শুনো তাইলে তোমাকে আমরা বিদেশ পাঠানোর ব্যবস্থা করব, বাকিদের নিয়ে তোমার কনসার্ন হওয়ার দরকার নেই। এই ধরনের সিন্ডিকেটবাজি, কোরআনবাজি, যেই ভয়েস রেজ করে, যে কথা বলে, তার মুখটাকে চেপে ধরার একটা কার্যক্রম এখানে চলমান রয়েছে। দেখুন, আজকে আপনারা বলেন আহতরা, অনেকেই বলছেন যে আহতদের আচরণ উগ্র, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনাদের এইখানের ভিতরে যারা এই কথা বলে, সরকার উচ্চপদস্থ কর্মকর্তারা, উপদেষ্টারা, তাদের কজন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট নিছে? এই গভর্নমেন্ট হসপিটালে 3 দিন যদি একটা মানুষ থাকে, তার মেন্টাল কন্ডিশন নড়বড়ে হয়ে যায়। এইখানে তো ভালো মানুষ থাকতে পারে না, থাকতে চায়ও না। এইটার তো অবস্থাটা খারাপ। যেই মানুষটা, যেই ছেলে মেয়েগুলা জুলাই গণঅভ্যুত্থানে গুলি খেয়ে এসেছে, তাদের তো ওই সময়ের অবস্থার যে ট্রমা, সেই ট্রমা থেকে উত্তরণ তো তাদেরকে দূর। তারা যে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছে, তাদের চিকিৎসার মাঝে লাঞ্ছনা করা হয়েছে, গাফেলতি করা হয়েছে। যেই ছেলেটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল আজকে থেকে 6 মাস, 7 মাস, 8 মাস আগে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছে। তাদের যে মেন্টাল কন্ডিশন, অন্য সব কিছু যদি আমরা বাদ দিই, তাদের যে মানসিক অবস্থা, এই হসপিটালে যদি 1 সপ্তাহ আপনি থাকবেন, আপনার সুস্থ অবস্থার থেকে পরবর্তীতে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকবেন। অথচ এদের যে মেন্টাল একটা ট্রমা এত একটা বছরের ধরে গিয়েছে, এই মেন্টাল ট্রমার দিয়ে কেউ খেয়াল রেখেছে? আমাদের যারা হলো উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এত এত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, কথায় কথায় এক একজনকে বলে যে মেন্টাল ট্রমা হচ্ছে, অমুককে বলে যে হলো গিয়ে অমুকের উপর নির্যাতন করা হয়েছে। তাদের মেন্টাল ট্রমার গল্প আমরা তাদের মুখ থেকে শুনে আসছি এতগুলো বছর, অথচ তারা উপদেষ্টা হলো। এই যে যারা এই আহতরা রয়েছে, তাদের মেন্টাল ট্রমা নিয়ে তাদের কাজ কি? ন্যূনতম কাউন্সিলিংয়ের ব্যবস্থা কি তারা করেছে? এই রকম কোনো কিছু আমরা দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি তারা যখনই কত কথা বলে, তাদেরকে একটা মূলাবুঝ দেওয়া হয়েছে। শুরুতে তারা আশ্বাস মানতো, পরবর্তীতে আশ্বাসে যখন দেখেছে যে এগুলো আসলে সেগুলো বালি, তখন তারা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর পেছনে দায় আসলে এই গভর্নমেন্টের, এবং এই দায়, একটা সত্যি কথা, আমরা বাংলাদেশের যে কালেক্টিভ মানুষজন, এরাও এড়াতে পারি না। আজকে যে আপনারা সাংবাদিকরা যারা এসেছেন, তারা কদিন এদের কথা তুলে ধরেছেন, আপনারাও আসলে এড়াইতে পারেন না। আজকে জুলাইয়ের 1 বছর হতে চলেছে। আজকে 5ই জুলাই। 5ই জুলাই আসলে প্রথমবার কুমিল্লার দিকে, আমরা যেটাকে বলি গণ অভ্যুত্থানের সূচনা, প্রথমবার আক্রমণের ঘটনাটা আমরা দেখতে পেয়েছিলাম। সুতরাং একটা কথা স্পষ্ট, জুলাই গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক যাত্রা, তার কিন্তু 1 বছর হয়ে গিয়েছে। আমরা যে 36 জুলাই বলছি, 36 জুলাইয়ের জার্নি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই 1 বছর পরেও এই মানুষদেরকে যে কাতরাতে হচ্ছে, কান্না করতে হচ্ছে, তাদেরকে, তাদের বাবা মায়েদের যে হলো গিয়ে দরবারে দরবারে ঘুরতে হচ্ছে, এটা লজ্জা।